হরে কৃষ্ণ, আপনাকে বলছি নিচের লাল বাটনটা ক্লিক করে ঘন্টাটা বাজিয়ে আসুন আমরা সবাই ভক্তির জগতে প্রবেশ করি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতদিন পর্যন্ত যতগুলো কীর্তন শুনলেন একটাও যুগল শোনা হয়নি। রাসটা কিন্তু যুগলে আপনারা দর্শন করবেন। যারা চলে যাবেন তাদের কিন্তু ভাগ্য খারাপ। আর এটাও বলে রাখছি, যুগল না দেখে গেলে বাড়িতে যুগলে গন্ডগোল হবেই হবে। হ্যাঁ, গ্যারান্টি রইল। আমি ব্রাহ্মণের ছেলে বলে দিলাম কিন্তু। আর যাদের যুগল হয়নি তাদের তাড়াতাড়ি যুগল হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। যাদের যুগল ছেড়ে গেছে তারা তাড়াতাড়ি যুগলের কাছে পৌঁছে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। চলুন তাহলে শুনি। গোপাল তো হু দিচ্ছে না। মা ভাবলো গোপাল ঘুমিয়ে পড়েছে। কেন? মহাজন বলছে মনে পড়েছে। কি মনে পড়েছে? ওমা, এই রাসের গোপন কথাটা শুনে নিন। শিব দুর্গার বিয়েতে পুরোহিত ছিলেন ব্রহ্মা। দুর্গার রূপ দেখে ব্রহ্মার অতি খলসিত হয়ে পড়েছিল বালির ওপর। 60,000 বালির গায়ে লেগেছিল। যারা জন্মগ্রহণ করেছিল 60,000 বাল্যখিল্য মুনি। রামচন্দ্র অবতারে তারা সাধনা করলো, প্রভু আমাদের তুমি গোপী দেহ দাও, আমরা গোপী দেহ নিয়ে তোমার সেবা করতে চাই। ভগবান রামচন্দ্র বলে, দুঃখ করো না, আগত দাপর যুগে আমি ভগবান ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ হব। শরৎকালের পূর্ণিমা তিথিতে আমি তোমাদের মনের বাসনা পূর্ণ করব। ওমা, সেই তেতা যুগে 60,000 বাল্যখিল্য মুনি সাধনা করতে করতে দাপর যুগে তারাই হলো সাধন সিদ্ধা গোপী। আরো দুজন গোপী ছিল, কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা। নিত্য সিদ্ধা গোপী হচ্ছে ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, সুদেবী, তঙ্গবিদ্যা, রঙ্গদেবী, ইন্দুরেখা, কুন্দলতা। আর কৃপা সিদ্ধা একদিন বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে বলেছিলেন, রাধে তোমার নাকি অনেক ক্ষমতা, আমি তোমার ক্ষমতা দেখতে চাই। বললে কি দেখতে চাও? তখন রাধারানী কথা বলতে বলতে গায়ে হাত ঘষছিল। আর হাত গায়ের মধ্যে ঘষলে কি হয়? কি ওঠে? বললে ওই ময়লাগুলিকে একটা করে প্রাণ দাও, দেখি কি হয়। রাধারানী ময়লাগুলিকে, অঙ্গের ময়লাগুলোকে একটা করে প্রাণ দিয়েছিল। তারাই হলো রাধারানীর কৃপাপ্রাপ্ত গোপী। তারা হলেন কৃপা সিদ্ধা। বোঝা গেল? কি গো, নিত্য সিদ্ধ কারা? ললিতা, বিশাখা। কিন্তু নিত্য সিদ্ধা গোপী কারা? এরা তো গোপী নয়, ললিতা, বিশাখা, এরা সখী। তারা কারা? যে সময় সীতা হরণ হয়ে গেছিল, রামচন্দ্র কান্নাকাটি করছিল। বিশ্বামিত্র মুনি বললে, প্রভু একটা উপায় আছে, যজ্ঞ করো, যজ্ঞে বেলপাতা আহুতি দাও। প্রত্যেকটা বেলপাতা, যদি তোমার সীতা অসতী হয়ে থাকে, বেলপাতা পুড়ে ছাই হয়ে যাবে, না হলে একটাও বেলপাতা পুড়বে না। ভগবান রামচন্দ্র সীতা দেবীর নাম করে আহুতি দিলেন বেলপাতা। 16,008 পিস বেলপাতা দিয়েছিলেন। সেই 16,008 পিস, এক একটা বেলপাতা প্রত্যেকে এক একজন গোপী রূপ ধারণ করেছিলেন, যারা হলেন কৃপা সিদ্ধা গোপী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবানের কৃপাপ্রাপ্ত গোপীরা, এরা কৃপা সিদ্ধা। আর যাদেরকে কৃপা সিদ্ধার কথা বললাম রাধারানীর অঙ্গ থেকে, তারা হচ্ছে নিত্য সিদ্ধ, নিত্য সিদ্ধা। আর নিত্য সিদ্ধ সখী কারা? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, সুদেবী, তঙ্গবিদ্যা, রঙ্গদেবী, ইন্দুরেখা। তাহলে আজকে সমূহ গোপীরাই থাকবে রাসে। হ্যাঁ, খুব সাবধান, সব রকম গোপীরাই থাকবে, সাবধানে রাস শুনবেন। তাহলে চলুন। ভগবান আর হু দিচ্ছে না। যশোদা ভাবলো তাহলে কৃষ্ণ ঘুমিয়েছে। এই কানাই, সাড়া দিচ্ছে না মানে ঘুমিয়েছে। মা যশোমতী কৃষ্ণকে রেখে চললেন গৃহকার্যে। আর গোবিন্দ ধীরে ধীরে উঠে ছুটতে ছুটতে চললেন নিকুঞ্জ কাননে। ভাই, ऐसा कैसा शोभा है रे? ये तो बहुत अच्छा सभा है रे। शारद पूर्णिमा निर्मल रजनी, शारद पूर्णिमा निर्मल रजनी, शारद पूर्णिमा निर्मल रजनी।
চেয়ে বাতাস বইছে নীল গগনে চাঁদ উঠেছে দেখলাম মন্দ মন্দ বাতাস বইছে নীল গগনে চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ উঠেছে মন্দ মন্দ বাতাস বইছে মন্দ বাতাস বইছে মন্দ বাতাস বইছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, শরৎকালে পূর্ণচন্দ্র প্রকাশ, নীল গগনে চাঁদ উঠেছে, সুন্দর শরৎকালে পূর্ণ চাঁদ। চাঁদ দুইবার, পৃথিবীতে দুইবার বছরে চাঁদ খুব সুন্দর ভাবে সাজে। কোন কোন দুই দিন জানেন? একটা হচ্ছে শরৎকালের পূর্ণিমায় চাঁদ খুব সাজে, আর একটা হলো কোজাগরী পূর্ণিমা। জানেন তো? কোজাগরী পূর্ণিমা রাজা কোজাগরকে কথা দিয়েছিল, সাজে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই দুইবার চাঁদ খুব ভালো সাজে। শরৎকালে পূর্ণচন্দ্রের প্রকাশ, মৃদুমন্দ বাতাস বইছে। এইবার চলুন বৈষ্ণব কবি রাস পঞ্চোধ্যায়ের প্রথম শ্লোক নির্ণয় করলেন। কি লিখলেন? ভগবান পিতা রাত্রি সারনাতে ফুল্ল মল্লিকা ঋক্সৌরন্তুন মনশ্চক্রে যোগমায়ামুপাশ্রিতা যোগমায়ামুপাশ্রিতা ভগবানোর পিতারাত্রি শারদোৎফুল্ল মল্লিকা ভিক্ষুরন্তূন মনশ্চক্রে যোগমায়ামুপাশ্রিতম। ভগবান যিনি কি গো, যিনি অধিপতি, সারা পৃথিবীর মালিক, তিনিও আজকের রাত্রিতে যোগমায়া শক্তিকে আশ্রয় করে রাস রস বিলাস করলেন। রাত্রিটি কেমন, এইবার চলুন গোবিন্দ দাসের সেই মধুর পদাবলী আস্বাদন করি। এই রাত্রি আজকে কেমন? শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে আহারে আবার ফুল্ল মল্লিকা মালতী জুথি ফুল্ল মল্লিকা মালতী জুথি ফুল মত্তা মধুকরা ভ্রমণী রে ভ্রমণী রে তাই গৌরী হরি হরি ভ্রমণী রে ওমা শরৎকালের পূর্ণচন্দ্র শরৎকালের পূর্ণচন্দ্রের প্রকাশ। একটা বাচ্চা মেয়ে পা মিলে গা হেলিয়ে
তখন থেকে খেলা করছে দেখো। তখন থেকে একভাবে খেলা করেই যাচ্ছে সামনে বসে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, না আমি অনেকক্ষণ ধরে দেখছি, বলছি না কিছু, আমি ভাবছি হয়তো ঠিক হয়ে যাবে। ভালো করে বসমা, চুপচাপ বসে কীর্তনটা শোন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আর যদি মন না চায় জানা গিয়ে শুয়ে পড় না, শুধু শুধু রাত্রি করে শরীরকে নষ্ট করবি কেন, যা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, শরৎকালের পূর্ণচন্দ্রের প্রকাশ, একসঙ্গে 5টি ঋতু প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, গ্রীষ্ম, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। বাদ গেল কে? বাদ থাক আজকে, সেদিনও হয়নি, তাই তো? বর্ষা তুমি চেয়ে না তো অমন করে। না না না, তোমাকে আসতে হবে না। বর্ষা তুমি এসো না। 5টা ঋতু রয়েছে, ফুল ফুটেছে মল্লিকা, মালতী, জুঁই। যারা ডাক্তার মহানামব্রত ব্রহ্মচারীজির ভাগবত পড়বেন তাতে আছে বেল। এই যে 4 জাতের ফুল, পূর্বজন্মে কারা ছিল, আজকে রাত্রিতে কেন এরা ফুটলো, এতদিন রাত শুনছেন, এটা কিন্তু আপনারা জানেন না। পূর্বজন্মে কারা এরা, এর জন্য গ্রন্থ স্টাডি করতে হবে, ভাগবতে পাবেন না। এরা কারা? স্বর্গের 4 অপ্সরী, মেনকা, উর্বশী, রম্ভা, তিলোত্তমা। প্রত্যেক দিন ঋষি বিশ্বামিত্র ফুলের বাগান থেকে ফুল চুরি করে নিয়ে যেত। ঋষি বিশ্বামিত্র অভিশাপ দিলেন, কল্ল প্রভাতে দেবা আসিবে কাননে, ফুল দেহ প্রাপ্তি হবে অভিশাপ দিলাম মনে। যে যে ফুলে হাত দেবে সে সেই ফুল দেহ প্রাপ্তি হবে। মেনকা, উর্বশী, রম্ভা, তিলোত্তমা 4 জন ফুল দেহ প্রাপ্তি হয়ে গেলেন। চিৎকার করে কেঁদে উঠলো, হে ভগবান, আমরা তো আমাদের সেবার জন্য আসিনি, আমরা এসেছিলাম ভগবানের সেবার জন্য, তাহলে বলো কেন আমাদের এই সাজা হবে? ভগবান বললে, মা ভূই অপ্সরাবৃন্দগণ, দুঃখ করো না, তারপরে আমি যেদিন রাসরস বিলাস করব, তোমরা আমার চরণে যেও, আমি তোমাদের উদ্ধার করে দেব। বলে, ভগবান তুমি তো বলেই খালাস, আমাদেরকে কেউ না নিয়ে গেলে আমরা যাব কি করে? ভগবান বললে, শোনো ভুল, যদি যেতে নাও পারো, বাতাসের সাহায্য নিয়ে মধুর গন্ধটুকু আমার চরণে পৌঁছে দিও, আমি তাতেও তোমাদের উদ্ধার করব। কথাটা বোঝা গেল? সারা দিন যদি ডাকার সময় না পান, বিছানায় যখন শুয়ে থাকবেন তখনও ভগবানকে ডাকলে ভগবান শুনতে পাবে। সারাদিন কাজের সময় হচ্ছে না, শুবার সময় একবার অন্তত 24 ঘন্টার মধ্যে ভগবান বলছে এক দণ্ড সমান 24 মিনিট। 24 মিনিট মানে 1 ঘন্টায় 60 মিনিট। 60 মিনিটের থেকে 1 মিনিট করে ভগবানের জন্য রেখে দেবেন। 59 মিনিট আপনার, 1 মিনিট ভগবানের। তাহলে 1 দণ্ড সমান 24 মিনিট। 24 ঘন্টায় 24টা মিনিট যদি ভগবানের নাম করা যায়, তার উদ্ধার হবেই হবে। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে চলুন, ফুল ফুটেছে, মল্লিকা, মালতী, জুঁই, বেল। ওমা, ফুল ফুললে ভ্রমর কি করে? গুনগুন 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 গুনগুন। কেন? এটা ভ্রমরের স্বভাব। বলি, ফুলে ফুলে ভ্রমর গুনগুন করে, শুধু শুনলে হবে না, বিচার করে শুনতে হবে। কি বিচার? আখরগুলোর বিচার করবেন। ফুলেতে না বসতে পেরে ফুলে ফুলে ভ্রমর গুনগুন করে। এ তো বুঝলাম না। হ্যাঁ রে মা, বুঝতে পারলি তোরা? বুঝতে পেরেছিস? আরে ওই তো ফুলে ফুলে ভ্রমর গুনগুন করে। না, ফুলেতে না বসতে পেরে কি রাগে ফুলে ফুলে ফুলেতে না বসতে পেরে রাগে ফুলে ফুলে ভ্রমর গুনগুন করে। ফুলে বসতে পারছে না কেন? ফুলগুলি বাতাসে তো নড়ছে। নড়ছে নয়, ফুল বলছে। কি বলছে? ফুল ভ্রমরের কথা রাধাবিনোদ গোস্বামীজির ভাগবত থেকে বলছি। ফুল কি বলছে? এই ভ্রমর, ছি ছি ছুঁইও না, না না ছুঁইও না, ছি ছি ছুঁইও না, না না ছুঁইও না, না না না, ছি ছি ছুঁইও না, না না ছুঁইও না, না না না, ছি ছি ছুঁইও না, না না ছুঁইও না। আরে না না না, এই ভ্রমর
ভ্রমর না না ছুঁয়ো আমায় না আজের নিশিতে ছুঁস না ভ্রমর আজের নিশিতে ছোঁস না ভ্রমর বড় বাসনা করে ফুটেছি রে আজের নিশিতে ছুঁস না ভ্রমর বাসনা করে উঠেছি রে ওই গোবিন্দ সেবায় লাগবো বলে হরি হরি বল গোবিন্দ সেবায় লাগবো বলে না করে ফুটেছি রে আজের নিশিতে ছোঁস না ভ্রমর একটুখানি বলি 16 পৃষ্ঠার 1 পৃষ্ঠা অন্তত বলবো ফুল ভ্রমরের কথা ভ্রমর বলছে ফুল কি সারা জীবন তোমাদের বক্ষে বসে মধু খেয়ে যায় আমি এলেই খালি ভাবো তুমি আমি খেতেই এসেছি ফুল বলছে এই ভ্রমর ছোট্ট কীট দেহ নিয়ে তুই তাহলে কি করতে এলি ভ্রমর বলছে ফুল কেন এলাম জানো সারা জীবন তোমাদের বক্ষে বসে মধু খেয়ে যায় মধু খেয়ে কিন্তু ফুল হে ফুলে তোমাদের বক্ষে যিনি মধু সৃজন করে সৃজন করে ও ফুল আমরা সেই মধুসূদনকে চিনলাম না গো মধুসূদনকে চিনলাম না গো একবার সঙ্গে করে নিয়ে চলো মধুসূদনকে চিনলাম না গো আমাদের সঙ্গে করে নিয়ে চলো বলি আমরাও গোবিন্দ চরণে যাব হরি হরি বল। আমরাও গোবিন্দ চরণে যাব সঙ্গে করে নিয়ে চলো মধুসূদনকে চিনলাম না গো ভ্রমর বলছে ভুল সারা জীবন তোমাদের বক্ষে বসলাম তোমাদের বক্ষে বসে বসে মধু খেয়ে গেলাম কিন্তু তোমাদের বক্ষে যিনি মধু সৃষ্টি করে সৃজন করে সেই মধুসূদনকে তো কোনোদিন চিনতে পারলাম না ফুল বল ভ্রমর শুনলাম আজকের রাত্রিতে তোমরা নাকি সেই মধুসূদনের চরণে যাচ্ছ হ্যাঁ তো তুই কি করবি ফুল একটা কথা বলবো বল ভ্রমর তোমাদের বক্ষে তো অনেক জায়গা ফাঁকা থাকে আমরা এক একজনের বক্ষে ঢুকে বসে থাকবো চুপ করে তোমরা যখন রাস রসবিলাসে ভগবানের চরণ প্রাপ্তি হয়ে যাবে ফুল বলে ভ্রমর ছোট্ট কীট দেহ নিয়ে তুই ভগবানের চরণে গিয়ে কি করবি ভ্রমর কাঁদে আর বলে ফুল হে সারাটা জনম ভগবান আমাদের কীট দেহ নিল আমাদের কাছে তো মধু নাই শুধু বীজ দিয়েছে ভগবান ও ফুল তোমাদের বক্ষে তো অনেক জায়গা খালি থাকে তোমাদের বক্ষের মধ্যে বসে থাকবো আর তোমরা যখন ভগবানের চরণে রাস রস বিলাসে গিয়ে পৌঁছে যাবে ধীরে ধীরে তোমাদের বক্ষ থেকে বেরিয়ে অমনি নত করে দেখাইবো। অমনি নত করে দেখাইব ওই শ্রী গোবিন্দে রাঙা চরণে মাথা নত করে দেখাইবো। গোবিন্দে রাঙা চরণে নত করে দেখাইব বলি শ্রী গোবিন্দের রাঙা চরণে নত করে দেখাইবো। গোবিন্দে রাঙা চরণে আমাদের একটি জনম উদ্ধার হবে হরি 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 উদ্ধার হবে রাঙা চরণে নত করে দেখাইব ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একটুখানি ভাবুন ছোট্ট ছোট্ট কীট ভ্রমণ তারাও আজকে ভগবানের চরণে যেতে চাইছে আর আমি মানুষ কত বড় দেহ পেলাম কি গো চৈতন্য রূপ জ্ঞান দিলেন ভগবান মগজে তবু আমার একবারও ইচ্ছা হলো না আমি ভগবানের চরণ কি করে পাবো কি করলে ভগবানের চরণে পৌঁছাতে পারবো নিতাই গৌর হরি বল
ভ্রমর ভ্রমরি তারাও ভগবানের চরণ পেতে চাইছে। ধিক মানুষ তোমায়। রাত্রিটি কেমন? বৈষ্ণব কবি দ্বিতীয় পদে লিখলেন, কি লিখলেন? হেরত রাতি ওই ছানা ভাতি, হেরা তো রাতি ওই কানাবাতি। হেরা তো রাতি ওই কানাবাতি। এই যে যারা পড়াশোনা করো, রাতি কাকে বলে আর রাত্রি কাকে বলে? যেমন ধরুন কালকে রাত্রিতে, কাল তো কুঞ্জ বিলাস হবে সকালে, রাত্রিতে আর কোনো অনুষ্ঠান নেই তো, কালকে বাউল আছে। যাই হোক, কালকে রাত্রিতে বাউল হবে, মানে কালকে রাত্রিটাই হবে, পরশু আর হবে না, তাই তো? কালকের রাত্রিতে বাউল হবে। রাতি হলে একসঙ্গে বহু রাত্রির সমষ্টিকে বলা হয় রাতি। যেমন ধরুন 5টা ঋতু প্রবাহিত হচ্ছে, তো তাহলে কত রাত্রি আজকে? হে রাতা রাতি ওই ছানা ভাতি। পূর্বের প্রতিশ্রুতি। কি প্রতিশ্রুতি? বৃন্দাবনে কুমারী মেয়েরা কার্তিক মাসে একটা ব্রত করতো, কাত্যায়নী ব্রত। অনেকে করেন তো, কার্তিক মাসে 5টা জিনিস খাবেন না ভুলেও, ভক্তি নষ্ট হবে। জানেন না? ও মা, এটা জানেন না? 5টা জিনিস মরে গেলেও খাবেন না কার্তিক মাসে, কোনো দিন খাবেন না। না বলাই ভালো। তাহলে না জেনে খেয়ে যাচ্ছেন, খেয়ে যান। জেনে যদি আবার খেয়ে ফেলেন তখন মনে একটা কষ্ট হবে। মনে কষ্ট। কার্তিক মাস হচ্ছে কাত্যায়নী ব্রতের মাস। এই 5টা জিনিস খেলে কার্তিক মাসে তার হৃদয় থেকে ভক্তি নষ্ট হয়। হরি ভক্তি বিলাস বলছে 5টা জিনিস কি কি বলে দিই, যে যার ইচ্ছা সুখ করবে। হ্যাঁ বল। 1 নম্বরেই আছে কার্তিক মাসে কলমি শাক খাবেন না। 2 নম্বর, কার্তিক মাসে পটল খাবেন না। 3 নম্বর, ঢেঁড়স খাবেন না। 4 নম্বর, বেগুন খাবেন না। সর্বনাশ, বেগুনের চপ না খেলে হবে? আর কি খাবেন না কার্তিক মাসে? মূলা খাবেন না। মনে থাকবে তো? এই 5টা জিনিস খেলে কার্তিক মাসে কি হয়? ভক্তি নষ্ট হয়। হরি ভক্তি বিলাস বলছে যদি কোনো ব্রত না করতে পারেন কার্তিক মাসটা, প্রত্যেক দিন সন্ধ্যায় একটা করে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে ধরে দেবেন। এই 1 মাসে যে পুণ্য সঞ্চার হবে, আপনি ভগবত চরণ প্রাপ্তি হতে পারবেন। নিতাই গৌর হরি বল। সবাই দেবেন, সবাই। অবশ্যই যে যার একটা করে প্রত্যেকে, এতে ভক্তি লাভ হয়। মাটি দিয়ে তৈরি করেই দেবেন সদ্য। নিতাই গৌর হরি বল। এটা কর্তব্য আমাদের। যাই হোক, কার্তিক মাসে কাত্যায়নী ব্রত করেছিলেন ব্রজগোপীরা। বালি দিয়ে কাত্যায়নীর মূর্তি তৈরি করে অঞ্জলি দিলেন। কেমন? দাও ফুল দাও। এই সখী, চল তাহলে কাত্যায়নী পুজোটা সেরে নি নাকি? কাত্যায়নী মহামায়া নদেশ্বরী নারায়ণী কাত্যায়নী মহামায়া নদেশ্বরী নারায়ণী নন্দ গোপং সুতং দেবী ভবচরণী প্রণমামি। तब चरण प्रणामी। महामाया नदेश्वरी नारायणी कात्यायनी महामाया नमो सृष्टि स्थिति विनाशाय शक्ति भूते सनातनी सनातने शाय गुणमयी नारायणी शरणाय नाथाय परित्राणाय शरणाय देवी कात्यायनी तन स्वाहा तहि वसतकारो सदाधिका तमो सुदर्शने नेत्रे अर्धोमस्तस्थिता नित्या
হরিগিরি সুনীলি ঘোড়া হরিগিরি চক্রিনি স্ততা শঙ্খিনী চাপিনি বামা ভুজন্তি পরিঘায়ুধা সৌমা সৌমবাধে দেবী রক্ষাধরতি মায়া হসি সর্বো বিঘ্ন বিনাশায় দেবী তঙ্গতি পরমেশ্বরী ইয়া দেবী সর্বসর্বসর্বসর্বেণ সমস্তিতা নমস্তস্मै 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু আত্মরূপেণ সমস্তিতা নমস্তস্मै 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সমস্তিতা নমস্তস্मै 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 নমো নমঃ জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালী দুর্গা শিবা কামাবতী কাত্যায়নী নমস্তুতে কাত্যায়নী নমস্তুতে। ওহি বালকৃষ্ণ গোপীগণ, কেন তোমরা কাঁদছো? কি তোমাদের কিসের জন্য এই ডাকাডাকি? মাগো, আমরা যেন নন্দনন্দন কৃষ্ণকে প্রতিরূপে লাভ করতে পারি। তথাস্তু, এক্ষুনি যাচ্ছি। ওই বালকৃষ্ণ গোপাল, বৃন্দাবনে কুমারী মেয়েরা তোমায় ডাকছে, তুমি তাদের পরীক্ষা করো গিয়ে। ওমা, অনেক কীর্তনিয়ারাই বলে ভগবান শ্রীকৃষ্ণ নাকি গোপীদের বসন হরণ করেছিল। মিথ্যা কথা, ভগবান কারো বসনে হাত দেন। তাহলে ভগবান এলেন, কদম গাছে উঠে গেলেন, কি হয়েছিল? গোপীগণ বিবসনা হয়ে জলে নেমেছে। বরুণ আর পবনেরা দু ভাই। পবনদেব মনে মনে ভাবলো, ব্রজগোপীরা বিবসনা হয়ে আমার দাদাকে অপমান করছে, বসনগুলো উড়িয়ে দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ সেগুলোকে ধরে কদম গাছে রাখলেন। দোষ হলো কার? ভগবান শ্রীকৃষ্ণ, তাই তো? আর ভগবান বসন হরণ করেছিল, সেগুলো জড়জাগতিক বসন নয়, সে দুটো বসন, একটার নাম কামনা আর একটার নাম বাসনা। গোপী, আয় আয় আয়, কি রে? আয়, জলক্রিয়া তো হলো, এবার বাড়ি ফিরবি তো? আরে বসনগুলি কোথায় গেল? কোথায়? এই গোপী, যমুনার জল কেমন বলতো? কেন জানিস না? খুব নীল। খুব নীল? হ্যাঁ। আরে গোপী, বল। তুই বল যমুনার জল স্বচ্ছ পরিষ্কার স্বচ্ছ। এই গোপী, তুই বল যমুনার জল পরিষ্কার নীল, স্বচ্ছ, পরিষ্কার। ওমা, আজকে দেখ জলের ভাব। কেন, কি হয়েছে বলতো? বলি বল বল গোপী, জল কেন বল বল গোপী, জল কেন এ যে লাল নয়, লাল নয় নন্দ দুলাল, বল বল গোপী, জল কেন মা জলের ভেতর লুকিয়ে আছে হরি হরি। চতুর্মান প্রবঞ্চক লম্পট, দাও বসন দাও। গোপী, তোমরা আমাকে গালাগালি দিচ্ছ? এই দেখো, আমি কিন্তু জলে নয়, আমি কদম গাছের ডালে। ছি ছি, চতুর্বান প্রবঞ্চক, দুষ্টু ছেলে, তোমার লজ্জা করে না? নারীগণ স্নান করে বসন রাখিয়া তীরে, তুমি তাহা রাখো লুকাইয়া। হাতে নাতে পেয়েছি যখন, ধরে নিয়ে যাব তখন কংস রাজারে দিব কইয়া। কংস রাজারে দিব কইয়া। এত বলি গোপীগণ ছাপ দিয়ে পড়িল, কৃষ্ণ না পাইল গোপী, হাবুডুবু খেলো। গোপী, আমি জলে নয় কদম গাছের ডালে। বলে চতুর, দাও বসন। ওখানে কি করছো? বসন দাও আমাদের।
ও গোপী দেখো, আমি তো জানি না তোমাদের কার কোনটা বসন, তোমরা একে একে উঠে এসে যে যার বসন নিয়ে যাও। আরে ও গোবিন্দ, বলো। আমরা উঠবো কি করে জানো না? আমরা সবাই যে বিবাসনা। ইস, নারী কিংবা পুরুষকে বিবসনা হয়ে জলে নামতে নেই, তাহলে 7 জন্ম বসনের কষ্ট পেতে হয়। আজকে ভুল হয়ে গেছে, আজকের মতো ক্ষমা করে এই, দাও। আচ্ছা মা, আপনারাই বলুন, অন্যায় করতে করতে কেউ যদি ক্ষমা চায়, ক্ষমা হবে? আগে তো অন্যায়টা শেষ করতে হবে, তাই নয়? যেমন ধরুন ছাত্র মাস্টারমশাইকে বলছে, এই যে মাস্টারমশাই, এই বলছিলাম কি সেদিনে ক্লাসের মধ্যে আপনাকে দু একটা কথা বলেছিলাম, আপনি যেন ওই বিষয়টা নিয়ে কিছু মনে করবেন না। ও কাঁধে হাত। বলছি স্যার কোথায় গেছিলেন, কোথায় গেছিলেন এখন? শুনুন না, বলছি যে সেদিনে সেই ক্লাসের মধ্যে আপনাকে বলছিলাম না, আপনি খুব রেগে গেছিলেন, তাই আপনার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। তাহলে মাস্টারমশাইয়ের কাঁধে হাত রেখে মাস্টারমশাইয়ের কাছে ক্ষমা চাইছে, হবে? ক্ষমা হবে না? ব্রজগোপী, অন্যায় করতে করতে কেউ যদি ক্ষমা চায় তার ক্ষমা হয় না। আমার কথা শোনো, তোমরা নীর ছেড়ে তীরে এসো, নীর ছেড়ে তীরে এসো, আসি আপনি আপন বসন মাগো, নীর ছেড়ে তীরে এসো, আপন বসন মাগো। যার দেহ তাকেই দেখাবো, এতে আমার লজ্জা কিসে? ঠিক বলেছিস। গোপীগণ এইভাবে লজ্জা নিবারণ করে উঠছিল। গোবিন্দ বললে, গোপী হবে না, স্যারেন্ডার হতে হবে। এ জগতে যারা স্যারেন্ডার না হতে পারে তাদেরকে আমি দেখি না। যে স্যারেন্ডার হয়েছিল, দ্রৌপদী যখন দুহাত তুলে স্যারেন্ডার হয়ে গেছে, ভগবান বসন যোগাচ্ছে। আত্মসমর্পণ না করলে হবে না। আত্মসমর্পণ না করলে সে কোনোদিন আমাকে পাবে না। এতে গো ভাবিয়া গোপী দুবাহু তুলিয়া, তীরেতে উঠিল গোপী জয় জয় দিয়া, হরি হরি বল। ও গোপী, এটা কার? এটা কার? গোপী এটা কার? নাও। গোপীগণ বললে, হে গোবিন্দ, তুমি আমাদের মনের ইচ্ছা পূর্ণ করো। বলে, হবে না গোপী, তোমরা সব বিষয় পাশ করেছো, একটা বিষয় ব্যাক পেয়েছো। এক বিষয় ব্যাক পেলে আবার কতদিন? 1 বছর। যাও এখন পড়ো পড়ো গোপী বসন পড়ো, বসন করে সাধন পড়ো পড়ো গোপী বসন পড়ো, বসন করে সাধনা করো, আজকে সেই দিন বড় আনন্দপূর্ণ রজনী। ভগবান কি করলেন? দুধ পাঠালেন। কে দুধ? নিশামাঘিতং তদনং বদ্ধনং ব্রজসিংহং কৃষ্ণ গৃহীত মনসা, আজ পুনরঙ্কিত সাজত যাবলো কুণ্ডলা। হরি মুরলি কোগা পঞ্চমোতা, হরি মুরলি কোগা পঞ্চমোতা, মুরলি কোগা পঞ্চমোতা, মুরলি কোগা পঞ্চমোতা, বাজে কুলবতী চিত চরণী রে, কুলবতী চিত চরণী রে, কুলবতী চিত চরণী রে, বাজে কুলবতী চিত চরণী রে, কুলবতী চিত চরণী রে, কুলবতী চিত চরণী রে, কুলবতী চিত চরণী রে, আরে আরে ওমা বাঁশি বাজলো বৃন্দাবনে, যার যেমন কান তেমনি শোনে, যাদের কানে গেছে তারা চলে এসেছে। কে? 12টা বেজে গেছে। চলো আগে বাড়ো। না না, সেজন্য নয়, 12টা না বাজলে গোপী অভিসার করতে নেই। 12:30 বেজে গেছে। এটা জানেন তো আপনারা, 12টা না বাজলে গোপী অভিসার করা যাবে না। ওই জন্য জেনে নিলাম। কি হলো, মুরলী যেই বেজেছে গোপীরা সবাই ধেয়ে চলছে। কেমন ভাব? সুনাতা গোপী প্রেমহীন গোপী, সুনাতা গোপী প্রেমহীন গোপী, সুনাতা গোপী প্রেমহীন গোপী, সুনাতা গোপী প্রেমহীন গোপী,
মনহি মনহি আপনা সবিরে আহারে আরে আসবে। সবাই কিন্তু যেতে পারবে না। কেন যেতে পারবে না? এই ঠাকুর সবার যাওয়ার অধিকার নেই। রাসে পারবে সবাই যেতে? আচ্ছা এখানে এই পাড়াটায় কেউ পুরুষ আছেন? চোখে তো ভালো দেখতে পাইনি। কেউ পুরুষ আছেন নাকি? সবাই ও মায়েরা, আজকে প্রমাণ হয়ে যাবে। বাড়িতে আপনাদের সামনে খুব গরম দেখায়। আমাকে জানো? আমাকে চেনো? এক্ষুনি দাঁড়ান, আমি জিজ্ঞেস করবো। একজন ব্যক্তি হাত তুলুক তো যে আমি একজন পুরুষ। তাহলে কালকে গিয়ে বলতে পারবে মায়েরা যে তোমরা কেউ পুরুষ নয়। পুরুষ থাকলে সবার আগে তাকে ঘাড় ধাক্কা দিয়ে আমি বার করে দেবো এখান থেকে। পুরুষের থাকার অধিকার নাই তো, শুধু গোপীরা থাকবে। পুরুষ কে আর থাকবে? ভগবান শ্রীকৃষ্ণ। বাকি সব গোপী। গোপী তোমরা, গোপী তো মোরা। যাক, বাঁশি তো সবাই শুনতে পাবে না। বাঁশি বাজলো বৃন্দাবনে, যার যেমন কান তেমনি শোনে। একটা কথা বলে নি, যাদের ঘুমাচ্ছে একটু চোখগুলো খুলে দিতে হবে। কিরকম? ওমা, এখনকার দিনে যেমন বিয়ে করলে আমার ভাইরা সব লিস্ট করে দেয়, বড় লিস্ট করে দেয়, শ্বশুরের পয়সায় বড় লোক হবে। তখনকার দিনে তো তা ছিল না। এই সব এই দাদুরা সব টাকা দিয়ে বিয়ে করেছে। কি দিত? শ্বশুররা কি দিত? হালের গরু থাকলে এক জোড়া দিত, আর ভাঙা একটা সেই কি বলে পোটমান, তরঙ্গ, মাথায় করে তরঙ্গ নিয়েছে। আর বইয়ের হাত ধরে হেঁটে হেঁটে, পালকিও নেই তখন, আর কি গাড়িও নেই। হ্যাঁ, হাসি বেরিয়ে যাবে। 10-15 কিলোমিটার রাস্তা, বিয়ে আর ঝংমারি করে করবে নাকি? ওই লাইনের ধার ধরে ধরে বইয়ের হাত ধরে হাঁটছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তা যে ভদ্রলোক বিয়ে করতে গেছে সে বোধ কালা, দোকানেই শুনতে পায়নি। যাকে বিয়ে করেছে সে আবার বেশি শোনে। আর বাড়িতে একটা বুড়ো শাশুড়ি, সে তো বয়স আন্দাজে একটু আধটু এদিক ওদিক হবে। তা যাই হোক, বিয়ে করে নিয়ে ফিরছে, আর সেই সময় বলছে, কালা মানুষ তো, বলছে দেখো তোমার বাবা আমাকে চিনতে পারলো না। কেন? আমার ক্ষমতা জানো? বলে কি ক্ষমতা? বলে এই দেখো স্টেশন থেকে ট্রেন ছেড়ে আসছে, আমি ট্রেনটা আটকে দিতে পারি। বলে বলো কি? বলে হ্যাঁ, এইটাই তো তোমার বাবা আমাকে চিনতে পারে। আমি যদি মনে করি ট্রেনটা বন্ধ করে দিতে পারি। বলে কি করে? ওমা, বলে তাহলে তুমি দেখতে চাও? বলে হ্যাঁ দেখতে চাও। তুমি দেখতে চাও? এক্ষুনি আমি এগিয়ে দিচ্ছি। বলে হ্যাঁ দেখো। সঙ্গে সঙ্গে তোরঙ্গাটা নামিয়েছে, টিনের পোটমানটা নামিয়েছে। আর দেখবেন বিয়ের কনেকে বেশিরভাগ লাল জিনিস দেয়। ওই একটা লাল ছায়া নিয়ে রেল লাইনের মধ্যে দাঁড়িয়ে ঘোরাচ্ছে। ট্রেন দাঁড়িয়ে গেছে, ট্রেন সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে। গার্ড নেমে এসছে। কি হয়েছে? বিপদ কোথায়? তুমি দেখাচ্ছ? বলে না, বউটার একটু শক্তি দেখাইতেছিলাম, মেরেছে এক চড়। ও বলে কি গো, তোমাকে মারলো কেন? বলে বুঝলে না, আমি ওরে শক্তি দেখাইলাম, ও আমারে শক্তি দেখাই। তাহলে ক্ষমতা আছে তো ট্রেন বন্ধ করেছি? বউ বলে সব দেখেছি, তোমার কোনো ক্ষমতা নাই। কোনো ক্ষমতা আমার নাই। ছায়ার জন্য দাঁড়ালো ট্রেন, ভালোই দেখতে। এবার তুমি ভাবো, আমার বসনের যদি এই ক্ষমতা হয়, আমার তাহলে কি ক্ষমতা? হরি বল। এখন বাড়িতে স্ত্রীকে রেখে দিয়ে হালের গরু দুটো শ্বশুর দিয়েছিল, একটা শ্বশুর দিয়েছিল, একটা বাবার ছিল। দুটো হাল গরুকে জুড়ে নিয়ে মাঠে হাল করছে। একটা পুলিশ ভ্যান এসছে। ও ভাই, তারাপুর গ্রামটা যাব কোন দিকে? বাবার একটা, শ্বশুরের একটা। মাল তো শুনতে কিছু পায় না। ও ভাই, গ্রামটা কোন দিকে? আরে বুঝতে পারছো না, বাবার একটা, শ্বশুরের একটা। পুলিশগুলো বলে মাথা খারাপ আছে, চল পালি চল। যেই পুলিশ ভ্যানটা চলে গেছে, ওই কাদামাকা অবস্থায় ছুটে এসছে বইয়ের কাছে। শোনো, কি তোমার বাবা যে গরুটা দিয়েছে ওটা কারো চুরি করা গরু, মাঠে পুলিশ গেছিল। বাঁশি বাজে বৃন্দাবন, যার যেমন কান তেমনি শোনে। বাঁশি বাজে বৃন্দাবন। ওমা যাকে বিয়ে করেছে সে তো আবার বেশি শোনে। ছুটে গেছে শাশুড়ির কাছে, মা আপনার ছেলে মারতে গেছে, আমাকে যথা করে বলছে। ওই যে শাশুড়ি টেনে ধরে টেনেছে, শাশুড়ি কাঁদতে কাঁদতে ছেলের কাছে, বেচো, তোর ইনকামে দুটো খাই বলে তোর বউ যখন তখন আমার টেনা ধর। বাঁশি বাজে
বৃন্দাবনে যার যেমন গান তেমনি শোনে। ওমা আজকের মাসি শুনেছে কারা? সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা, 3 প্রকার গোপী সবাই চলেছে। শুনাতা গোপী প্রেম হিরোপি মনহি মনহি আপনা সোপি, সঙ্গে সঙ্গে তারা মন প্রাণ ছবি দিয়েছে। কোন গোপী তার প্রতি হস্তেতে ধরিয়া, পাতিয়সিনী দ্বিচারিণী অসতী, পুরোটা এত রাত্রিতে কোথায় যাবে? ছি, আমি স্বামী থাকতে আবার স্বামীর কাছে? চল ঘরে চল। ঘরের মধ্যে গিয়ে শিকল তুলে দিয়েছে। গোপী ঘরের মধ্যে পড়ে কাঁদছে, হে গোবিন্দ আমার তাহলে কি হবে না? কি অপরাধ করেছিলাম তোমার চরণে যেতে পারলাম না? বলো গোবিন্দ কোন জন্মের কি অপরাধ? ওমা ওই যে গোপী কাঁদছে, চোখের জল পড়ছে, ওই চোখের জলের মধ্যে গোবিন্দের প্রতিবিম্ব দর্শন করছে। সকল গোপীর আগে পাইল সে রামা, গোবিন্দ দাস কহে কি দিব উপমা। কিছু বুঝলে? বুঝলে না? এ যে কাঁদা নয় গোবিন্দ বাবা, এ যে কাঁদা নয় গোবিন্দ বাবা, যত কাঁদবে তত নিকট হবে